আমরা আজকে কথা বলবো দুনিয়ার জীবন না পরকালের জীবন। এবার আমি 3টা প্রশ্ন করব, জবাব দিবেন মন থেকে। যদি জানেন তাহলে না, চুপ থাকবেন, সমস্যা নেই। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? আসতে হয়ে গেল। দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? দলিল কি? দলিল কি? 30 নম্বর পারা সূরাতুদ দুহা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবন চাইতে বেশি উত্তম করি নাই, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটা হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেকেন্ড কোয়েশ্চেন, জানলে বলবেন, হয় চুপ থাকবেন। দুনিয়ার জীবনটা বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? রাইট আনসার। দলিল কি? 30 নম্বর পারা সূরাতুন নাজিয়াতের শেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই আয়াতটা পড়লে আমার চোখ মুখ অটোমেটিকলি বড় হয়ে যায় ভয়ে, চিন্তায়, যে আল্লাহ কি বলেছেন এইখানে। একটু শুনবেন, একটু দিলের কানটা খাড়া করবেন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষ যখন মারা যাবে, and when the people of the world they will face the life of hereafter, they will say just one thing. The person will say just one thing, and he will say, I was in this world just like on morning or on evening. মাগুরার যে সন্তান মারা যায়, পরকালের জীবনটা শুরু করবে, এতটা লম্বা জগৎ হবে, এতটা লম্বা পিরিয়ড অফ টাইম হবে, সে বলবে, আল্লাহ আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছিলাম। আল্লাহু আকবার। 60 বছরের জীবনকে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। ভাবেন, একটু ফিল করেন। আমার বয়স যদি আপনি বলেন, হুজুর আপনার বয়স 30-এর কাছাকাছি, আমার এই 30 বছরের জীবনটা আমার সেদিন মনে হবে কি জানেন? একটা সকাল ছিলাম। যে মুরব্বীর বয়স 70 বছর, যখন সে পরকালের জীবন শুরু করবে, সে বলবে, আমি মনে হয় পুরো দুনিয়াতে মাত্র একটা সন্ধ্যা ছিলাম। কতটা লম্বা সময় হবে পরকালের জীবনটা। 3 নম্বর প্রশ্ন, মৃত্যু যে সত্য, কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, একদিন যে আল্লাহর কাছে দাঁড়াতেই হবে, ডু উই বিলিভ দ্যাট অর নট? ডু উই বিলিভ দ্যাট অর নট? কবরের জীবনকে আমরা বিশ্বাস করি কি করি না? ঈমানের কথাটা বলেন না, করি কি করি না? আখিরাতের জীবনকে আমরা সবাই বিশ্বাস করি কি করি না? এখন আসুন মূল গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি হাইলাইট করি। আখিরাতের জীবনটা আসলে কাকে বলে? কিয়ামতের দিবস আসলে কাকে বলে? প্রশ্ন, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা আছে না নাই? কিয়ামতের দিবস হচ্ছে সেই দিবস, on that day Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures in this world. Allah will resurrect the people of Magura. এটা হচ্ছে সেই দিন যেই দিন প্রত্যেকটা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এক বিশাল বড় ময়দানে একত্রিত করবেন। And Allah subhanahu wa ta'ala will ask them about 2 things. দুটি বিষয়ে জিজ্ঞেস করা হবে। 1, about their faith, iman. 2, about their good deeds during their life on earth. 2 হচ্ছে ভালো আমল। বলেন তো কয়টা বিষয় বললাম? মরে গেছেন দেখছি সবাই, বলেন কয়টা? 1 হচ্ছে ঈমান, 2 হচ্ছে আমল। এবার আমাকে বলেন, 1 হচ্ছে, আরো জোরে, 1 হচ্ছে, 2 হচ্ছে আমল। এবার আসুন ওয়াজের ধারায় আমরা ফিরে আসি। পরকালের জীবনের প্রথম ধাক্কা শুরু হবে মৃত্যু দিয়ে। কি দিয়ে? তোমরা কথা বলো না কেন? আবার জিজ্ঞেস করছি, পরকালের জীবনের প্রথম ধাক্কার নামটা কি?
মৃত্যু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্পষ্ট কথা। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? And keep it in your mind, there are two kind of death. মৃত্যু হচ্ছে মোট দুই প্রকার। আমার কোন একজন আলেম আজকে ওয়াজের মাঝে বললেন কানে কানে, হুজুর এমন কিছু কথা বলবেন যে কথার দ্বারা মানুষ বেনামাজি থেকে নামাজি হতে পারে। আমি অ্যাপ্রিসিয়েট করলাম, কথা বাস্তব। যে নামাজি হতে চান ওয়াজটাকে হৃদয়ের কান দিয়ে শুনবেন, হৃদয়ের কান খাড়া করে। নাম্বার ওয়ান, the death of people those who perform the salah, এক হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজি। নাম্বার টু, the death of people those who do not perform the salah, দুই হচ্ছে সেই বান্দার মরণ যে নামাজ পড়ে না। নামাজি বান্দার মরণ এবং বেনামাজি বান্দার মরণ পার্থক্য আছে না নাই? ডেফিনেটলি আছে। কতটা আছে আমি বোঝাবো, হাদিস থেকেই বোঝাবো। নামাজি বান্দা যে হবে, যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে, মালাকুল মউত তার চোখের সামনে আসবে সাদা ধবধবে যুবকের বেশে। আমার জুব্বা কি কালার বলেন দেখি আপনার সবাই? সাদা। তার জুব্বার রং হবে সাদা, হাদিস থেকে বলছি। তার চেহারা হবে, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, একদম তাগড়া যুবক। চেহারায় থাকবে নূর। তার সুন্দর নুরানি চেহারা দেখে নামাজি বান্দার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার মালাকুল মউত ডাক দিয়ে বলবে সুন্দর ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, কাম অন, আসো, স্বাগতম। ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, you have nothing to be worried, কোনো টেনশন নাই। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমার দিক তাকান সবাই। আমার হাতে এটা কি? দেখতে সমস্যা। এবার বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা, টিস্যু কি গোল হয় না চার কোনা হয়? চার কোনা হয়। হ্যাঁ, গোল না চার কোনা? চার কোনা। আচ্ছা, আমরা পকেটে মাঝে মাঝে রুমাল রাখি না, হ্যান্ড রুমাল, এটা কি গোল হয় না চার কোনা হয়? এবার হাদিস শোনেন। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দেন। এগুলো শুনলে আমার খুশি লাগে, মনটা ভাল লাগে। কারণ বলি একটু, সব ভাববেন না। আমি যখন একদম ছোট্ট, একদম যখন আমার বয়স কত হবে, 4 থেকে 5, তখন থেকে আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। এটা শো অফ করছি না, প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি। শো অফ করছি না, কারণ কেন? আমার আব্বা একজন ইসলামিক স্কলার, উনি একজন আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, উনি একজন মসজিদের খতিব। ছোট্টবেলায় যখন এতটুকু আমাকে মক্তবে দিয়ে দিয়েছে, তখন থেকে দিনের শিক্ষায় বড় হয়েছি। তো নামাজ যে পড়বে, তার মৃত্যু যে কতটা সুন্দর হবে, তার দেহের থেকে যখন রূহটা বের হবে, একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন মানুষ টের পায় না, সেও টের পেয়ে উঠবে না, তার আগেই সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে নামাজি বান্দার নামাজ। নাও we will talk about the death of people those who do not perform the salah. এখন আসেন বেনামাজি বান্দার মরণের ধাক্কাটা কেমন হবে। এখানে অনেক যুবক তোমরা আসছো, মাইন্ড করবা না। এখানে অনেক যুবক আছে এরকম, যারা মাহফিলে আসছে এশার নামাজটা পড়ে নাই। আপনি মাইন্ড করবেন না, মাইন্ড করবেন না। এবং এখানে এমন যুবকও আছে, এরা এখান থেকে ফিরে যাবে, ফজরের নামাজটাও পড়বে না। বলবেন হুজুর আপনি এত বড় কথা বললেন, মাহফিল তোলে লাভ কি হলো? লাভ আছে। আমি জানি না, আমার কোনো একটা কথা কোন যুবকের হৃদয় এমন আঘাত করতে পারে যে কাল থেকে 5 ওয়াক্ত নামাজিও তো হতে পারে।
হেদায়াত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বেনামাজি বান্দা যখন মারা যাবে, তার চোখের সামনে মালাকুল মউত যখন আসবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার গায়ের চামড়ার রং হবে নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা আকাশ মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ হবে। ভয়ঙ্কর চেহারা। যখন বেনামাজির সামনে মালাকুল মউত দাঁড়াবে, তার ভয়ঙ্কর রূপ দেখে, ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, যুবক, মেয়ে, মহিলা, তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে, ডানে বামে থর থর করে কাঁপবে। মাঝে মাঝে বোবাজিন ধরে, এটা কি আপনারা জানেন সবাই? বোবাজিন আমাকেও মাঝে মাঝে ধরে, খুব খেয়াল করেছে আমি, এটা আমার বাস্তবিক অভিজ্ঞতা বলছি। বোবাজিন ধরলে মুরব্বী যুবক যতই চিৎকার করুক কেউ শুনতে পারে না। সেদিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া, নাম শুনছেন আপনারা? বগুড়ায় প্রোগ্রাম করে যখন আমি বাসায় ব্যাক করলাম, মেবি তখন বাজে ভোর 4টা থেকে 5টা। আমি এখনো মনে করতে পারি, বেশি দিন নাই তো, 1-1.5 মাস আগের কথা। পেছনে যে সিট থাকে গাড়ির, দেখবেন 3 সিট থাকে। কয় সিট থাকে যুবক ভাইরা? তো আমি যখন কাম ব্যাক করি বাসায় মাহফিল করে, প্রায় সময় ঘুমিয়ে যাই সিটে, বালিশ দিয়ে ঘুমিয়ে যায়, লম্বা করে পা দিয়ে ঘুমিয়ে যাওয়ার ট্রাই করি, যাতে ফজরের নামাজটা ঠিকঠাক মতো পড়া যায়, তাই ঘুমিয়ে যায় আগে ট্রাই করি আর কি। তো সেই দিন আমি ঘুমায় গেছি, ধরেছে আমাকে বোবাজি, এমন শক্ত করে ধরেছে। ড্রাইভার আমাকে ডাকছে, হুজুর ওঠেন, বাসায় চলে আসছি। আমি সব বুঝতেছি, আমি ফ্ল্যাটে আছি, নিচতলায় আছি, বগুড়ায় মাহফিল ছিল, ড্রাইভার ডাকতেছে, গায়ে হাত দিচ্ছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সব বুঝি, কিছু বলতে পারতেছি না। উঠবো যে উঠতে পারতেছি না, প্রায় আধা ঘন্টা অমনি শুয়ে আছি। এখন ড্রাইভার ভাবতেছে হুজুরের সঙ্গে যদি বেশি ডাকি বেয়াদবি হয়ে যাবে, তো ও দাঁড়ায় আছে, আমিও ঘুমিয়ে আছি ভেবে সে দাঁড়ায় আছে, কিন্তু আমি তো ঘুমাই নাই, আমি তো একদম সব বুঝতেছি। বাট আমাকে বোবাজিন এমন শক্ত করে ধরেছে, নড়ার কোনো কায়দা নাই। অনেকক্ষণ আয়াতুল কুরসি পড়লাম, বিভিন্ন আমল করলাম, একটা সময় গিয়ে ঠাস করে আমার গাটা ছেড়ে দিয়েছে, আমি উঠে গিয়েছি। তো বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, বোবাজিনের মতো সে হয়ে যাবে, সব দেখবে বাট কথার সাউন্ড কেউ শুনতে পাবে, চিৎকার করবে সে। এবার তার রুহটা একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে, বারবার পালাবার ট্রাই করবে। এবার আমার বাম হাত দেখেন, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। যখন তার রুহটা পালাতে চাইবে ডানে বামে পেছনের দিকে, এট দ্য সেম টাইম মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা থাবা মারবে তার রুহের দিকে, ধরে এমনে টেনে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে ওই মুহূর্তে বেনামাজির কষ্ট হবে কেমন। একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে, তার দেহের চামড়া কেউ যদি টেনে হিচড়ে ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে কিংবা চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তার চামড়াগুলো, হাদিসে আসছে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহটা কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। বলেন তো একটু ইমানদারি কথা, এই কষ্ট আমরা যারা বেনামাজি আছি, একদম মন থেকে বলবেন, মন থেকে, আমাদের কি কষ্ট করার, সহ্য করার মানে ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা কারো আছে? আছে? কারো নাই, কারো নাই। 70 গুণ বেশি কষ্ট হবে। আপনি কেন নামাজ পড়েন না? কেন পড়বে? কেমনে? রাত 3টা পর্যন্ত তার গার্লফ্রেন্ডের সঙ্গে যুবক প্রেম করে বেড়ায়, রাত বাজে 3টা 4টা, ফেসবুক চলছে, স্ক্রল করতেই আছে, করতেই আছে, করতেই আছে। এই জীবনের কোনো মানে হয় না। যেই জীবনে ফজরের নামাজ নাই, ওই জীবনে কোনো বরকত নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ দিয়ে জীবন গড়তে হবে। যখনই আপনার রুহটা বের হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। আর পরকালের জীবনের শুরুর প্রথম
চ্যাপ্টার, প্রথম পাঠ হচ্ছে কবর। বলেন নাম কি? কবর। একটা প্রশ্ন করব, অনেকে ভুল জবাব দিবেন, তাও করছি। আগেই বললাম যদি সঠিকটা দেওয়ার ট্রাই করেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 5টা না, 3টাও না, মোট প্রশ্ন হবে 4টা। অন এন অ্যাভারেজ মোট 4টা। তবে 4টা সবার জন্য নয়, যে 3টা পারবে তার জন্য 4 নম্বর প্রশ্ন আছে। যদিও সবাই উত্তর জানেন, তবু আমি প্রশ্ন জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য আমি বলবো, আপনার জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। নাম্বার 1 প্রশ্ন শেষ। নাম্বার 2, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাযার রাজুল? তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? আমাদের যাদের মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহকে মেনেছি, তারা বলবো আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কি সবাই দিতে পারবে বলে আপনার মনে হয়? পারবে না। আমার চেহারার দিকে তাকান, এভরিওয়ান, এদিকে চেহারা দেখো। আমার মুখে এটা কি? এত জোরে বলো, এত আস্তে কইলেন আপনারা? এটার নাম কি? মুরব্বী এবং যুবক এক বাক্যে বলবেন, আমাকে দাড়ি রেখে অসুন্দর লাগতেছে বলেন তো আপনারা? আনস্মার্ট লাগতেছে বলেন তো আপনারা? লাগতেছে না। যারাই দাড়ি রাখে তারা শুধু পুরুষ নয়, তারা সিংহ পুরুষ। তবে সমস্যা কোথায়? কিছু কিছু মেয়ে দাড়ি পছন্দ করে না। ঠিক এরা কয়, এদিকে ঠিক কয় না। কথা কি ভুল না ঠিক যুবক ভাইরা বলো? তো যাদের দাড়ি পছন্দ না, আমি অলওয়েজ একদম ওপেনলি ডিক্লেয়ার দিই, একদম সোজা কথা, মাগুরার ছেলে আমরা, কথায় কোনো ভেজাল নাই, ঠিক কিনা বলো? যাদের দাড়ি পছন্দ না ওদের জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজড়া ছাড়া আর কোনো অপশন আমাদের কাছে নাই। আর যেই মেয়ে দাড়িকে পছন্দ করে না, সেই মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা মেয়ে হতে পারে না যুবক ভাইরা। আর যে দাড়িকে পছন্দ না করে আমাকে বিয়ে করবে না, সোজা কথা, আমার কোনো বউ হওয়ার যোগ্যতা তো রাখে না যুবক ভাইরা। ওই মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? নবী কি আনস্মার্ট না স্মার্ট? নবী কি ব্যাকডেটেড না আপডেট? নবীর মতো সুদর্শন সুন্দর পুরুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর তো কি আর কেউ হইতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেই জবাব দিবে তার মুখে দাঁড়িয়ে থাকতে হবে, নবীর সুন্নাহের আশিক হতে হবে। 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক? আসেনি? অনেকের তো দাড়ি ওঠেই না। আমার ড্রাইভার বলছে, হুজুর বয়স তো অনেক হয়ে গেল, বাপের দাড়ি আছে, বাট আমার দাড়ি ওঠেই না। তা আমি বললাম, মাহফিসে দেখা করবে না, ফু মেরে দিব, দাড়ি উঠে যাবে, সমস্যা নাই। মজা করলাম। দাড়ির জন্য ন্যাচার লাগে। আল্লাহ যাকে দাড়ি দেয় তার দাড়ি হয়, যাকে দেয় তার হয় না। কিন্তু অনেকে পেয়ে ক্লিন শেভ করে, আর অনেকে না পেয়ে ডিপ্রেসড হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেককে চাপ দাড়ি রাখার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দিন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম কি? এক বাক্যে বলেন। ইসলামকে ধর্ম হিসেবে আমরা সবাই খুশি না বেজা? 3টে প্রশ্ন শেষ, বলেন সবাই শেষ।
4 নম্বর প্রশ্ন, ওয়ামা ইলমুক, আচ্ছা তুমি এত কিছু জানো কেমনে? তোমার রব আল্লাহ তাআলা, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট ম্যান? তুমি জানো কেমনে? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব আমার জ্ঞানের উৎস, কিতাবটার নাম কি? আল কোরআন। যখন আপনি জবাব দিয়ে দিবেন আল কোরআন, এবার 2টা অ্যানাউন্সমেন্ট শুনবেন হাদিস থেকে। কয়টা? 1, ফেরেশতা বলবে একে আর ধর পাকড়াও কইরো না, এই মুরব্বীর কবরকে, এই যুবকের কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। 2 নাম্বার, এই নামাজি যুবক, এই মুরব্বী আপনি ঘুমিয়ে যান। নাম কেন মিল আরুফ, একজন নতুন বিবাহিতা নারী নববধূ যেমন বাসর রাতে স্বামীর সাথে আরামে ঘুম দেয়, তুমিও আজকে ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে। কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ। কোথায়? আহা আল্লাহ, তুমি আমাদের পরকালের জীবনের প্রথম যেই অংশ কবর, প্রথম মঞ্জিল, এ কবরের জীবনটা আমাদের সকলের জন্য সহজ করে দিও। সকলে পড়া আমিন। এবার আসুন পরকালের জীবনের 3টা ভাগ আমরা জানব। যুবক ভাইয়ারা, রাত তো বেজে গেছে প্রায় 12টার পরে কি ওয়াজ হয় না এখানে? হয় 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 হয়। আজকে কিন্তু 12টার পরে ওয়াজ আমি করেই ছাড়বো। কে মাইন্ড করে দেখারটাই আমাদের কাছে আজকে নাই যুবক ভাইয়ারা। আর কথা হচ্ছে পুরো বছরে একদিন আসছি, তাও যদি হিসাব করে ওয়াজ করি মানুষের মনটা ভরবে না আজকে, ঠিক কিনা বলে? আমার একটা অনুরোধ থাকবে, রাত 12:30 বাজলেও আমরা দোয়া করে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার সঙ্গে হাত তুলে বলবেন পরকালের জীবনটা কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে যুবক ভাই, একদম মুখস্থ আজীবনের জন্য। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে বিশ্বাস রাখতে হবে আমার রুহু যে আজকে মৃত্যুর মাধ্যমে বের হয়ে কবরে গেল, এই রুহুটা আবার আমাকে কিয়ামতের দিবসে, কবরের দিবসে, পরকালের জীবনে আবার আমাকে ফিরাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটা আমরা সবাই বিশ্বাস করি তো? জোরে বলো না। করি কি করি না? করি কি করি না? কাফেররা করে না, কাফেররা করে না। কাফেররা বলে কি জানেন? তারা বলে তোর বাপ যে মরছে, তোর বাপ কি কখনো কবর থেকে উঠে আসছে? উত্তর হবে না, উঠে তো আসে নাই। তো তারা বলবে যেহেতু বাপ আসে নাই, তার মানে ওই জীবনে কোনো জীবন নাই, অতএব নো টেনশন, ডু ফুর্তি। নাউজুবিল্লাহ পড়বেন না তো সবাই? এটা সত্য নয়। আজকে রুহুটা বের হবে, কবরে যাওয়ার পর আবার রুহুটা ফিরাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা আমার হাত দিকে তাকে বলেন তো, এই যে উপরে এটার নাম কি? সামিয়ানা। এটার নাম কি বলেন সবাই? কি নাম? সামিয়ানা ঠিক রাখার জন্য কমপক্ষে এখানে অন এন অ্যাভারেজ, ইফ আই এম নট ডুইং এনি মিস্টেক, মেবি এখানে কমপক্ষে 40টা বাঁশ তো আছে। আছে না যুব ভাইরা? বলো বলো বলো। আচ্ছা বলেন তো, ওই যে আকাশ, বিশাল বড় আকাশ, ওই আকাশটা ঠিক রাখার জন্য কয়টা বাঁশ কিংবা কয়টা খুঁটি আছে বলেন? আছে আছে আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা, আমি আল্লাহ যে বিশাল আকাশ তৈরি করলাম, কোনো খুঁটি নাই, বাঁশ নাই, দেওয়াল নাই, খাম্বা নাই, আজ অব্দি সে আসমানটা স্থির আছে। আমি আল্লাহ যেই আসমান তৈরি করলাম, বিশাল সুবিশাল বড় আসমান, টিকে আছে আমার শক্তির বলে। আমি আল্লাহ যদি আসমান তৈরি করতে পারি, তোর মতো ক্ষুদ্র নগণ্য বান্দাকে আমি আবার চাইলে জীবন দিতে পারি কি পারি না? বড় যুবক ভাইরা, আজকে আমি এত লম্বা, আমার হাত এত লম্বা, দাড়ি এত বড় বড়, আমার লম্বা হচ্ছে প্রায় 6-এর কাছাকাছি। আমি কি মায়ের পেটে এমন ছিলাম নাকি যুবক ভাইরা? বলো। ছোট্ট নাপাক পানি ছিলাম। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা,
তুই তো সামান্য একটা ক্ষুদ্র নাপাক পানি ছিলি, তোর মায়ের পেটে ছোট্ট একটা বীর্যের অংশ, স্পার্ম। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোকে জীবন দিয়েছি, রূহ দিয়েছি, বডি দিয়েছি, হাত দিয়েছি, গাল দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি, কপাল দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি। আমি আল্লাহ যেই তোকে এত কিছু দিলাম, তোকে চাইলে তোর ছোট্ট রুহটা আবার তোকে ফিরাই দিতে পারি কি পারি না যুবক ভাই বলো। তার মানে বোঝা গেল পরকালের জীবনে যে উঠতে হবে, আবার যে জীবিত হওয়া লাগবে, এটা সত্য, এক নাম্বার। দুই, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতে হবে, আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, আমার প্রত্যেকটা আমলের হিসাব নিবে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আমি হাদিসগুলো এক্সাম্পল দিব একদম প্র্যাকটিক্যালি। দুই হাত দেখেন, দেখা যায়? আপনি বলেন দেখা যায় আমার দুই হাত? এটা হচ্ছে আমার ডান আমল। মুরব্বীরা আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান, এটা আমার কি আমল? এটা আমার, এত আস্তে কেন? এটা আমার, এটা আমার আয়াত বলছে আগে, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। এবার আসেন প্র্যাকটিক্যালি আয়াতটা বোঝাই। আল্লাহ বলছেন তোর দুই আমল নামাকে আমি আল্লাহ ওজন দিব। যদি তোর নেক আমলটা, ফামান থাকুলাত মাওয়াজিনু, যদি তোর নেক আমলটা একটু উঠে যায়, মানে একটু ভারী হয়ে যায়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সঙ্গে সঙ্গে তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেব। আয়াত, এটা আল্লাহর কথা। হিসাব কতটা সহজ করবে আল্লাহ তার বান্দার জন্য। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না যুবক ভাইয়েরা? বুঝি নাই, বাসে কি বাসে না? বলেন তো যুবক ভাইয়েরা, কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার জন্য দুজন কয়ে যায়, বসো, একজন ডান বাম হওয়া যাবে না, বসো বসো বসো। ও, রাত 12টা বাজলে ওয়াজ খুব কম হয় এলাকায়, আমি বুঝতে পারছি, ঠিক আছে, সমস্যা না, চলবে চলবে ইনশাআল্লাহ। বলেন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারেন? 51। কে বলছে একটু হাত তুলুন তো ভাই, মাশাআল্লাহ। বলেন সবাই কত লাগবে? 51। আচ্ছা বলেন তো কিয়ামতের ওই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনবে? মুরিদ তার পীরকে চিনবে? অনেকে যে কয় যে আমার পীর সে আমার জান্নাতে নিয়ে যাবে, আছে না এরকম ভণ্ডরা? আছে না আছে না আছে না? সেই দিন তো দেখলাম একজন হুজুর মাজারের সামনে গিয়ে, বাবা আপনার কদমে আমার সালাম বাবা। কেন? বলছে আমার কয়টা এসসি পরীক্ষার্থী আমার সঙ্গে আসছে, দোয়া চাই আপনার কাছে। আমার একটা লজিক আছে, যারা মাজারে গিয়েছেন দেখবেন মাজারের সামনেই এন্ট্রি গেটে কয়েকটা ফকির থাকে, হাতে কি থাকে? হাতে থালা, থালা থালা, একদম রাইট অ্যান্সার, থালা। ভাইরে কথাগুলো বুঝে শুনবেন, খালি মজা নেওয়ার জন্য শুনেন না। মাজারের বাবা যদি কিছু দিতেই পারত, আপনি মিয়া পুরো বছরে গেছেন একবার, এ ফকির তো তার ন্যাংটা কাল থেকে মাজারেই আছে। তো বাবা যদি কিছু দিতেই পারতো, আপনার আগে ওই ফকিরটা বড়লোক হয়ে যেত, ঠিক কিনা বলেন? ওই ফকিরটার আগে হাতে হাতে থালা ছিল, আজও হাতে থালা। তার মানে দেওয়ার ক্ষমতা বাবার নাই, দেওয়ার ক্ষমতা এক সত্তার। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য মাথায় রাখবেন, কিয়ামতের দিন কিন্তু পীর তার মুরিদকে চিনবেন। আচ্ছা পীর মুরিদ বাদ দিলাম, মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? কেউ কাউকে চিনবে না। একজন বান্দার আমল নামা ওজন দেওয়া হবে। ছোট্ট একটা ঘটনা বলছি, অ্যামেজিং স্টোরি, অসাধারণ একটা ঘটনা। একজন বান্দার আমল হবে সমান সমান, ডানেও 50, ডানেও 50, বামেও। তার লাগে কয়টা? বুঝলে বলেন লাগে কয়টা? একটা। সে ভাবতে কোনো সমস্যা নেই, আরে একটা আমল, বাপ আছে, এদিকে মা আছে, ওদিকে বোন আছে, ওদিকে বউ আছে, একজন দিলেই হবে। এটা কিন্তু কোনো হাসির কথা না। সর্বপ্রথম সে যাবে বাবার কাছে, বলবে আব্বা জান আমার আমল নামা তো সব ঠিকঠাক,
একটা আমল হলেই আমি জান্নাতি, আব্বা আমাকে একটা আমল দেন। আব্বা বড্ড ভয়ঙ্কর জবাব দিবে। আব্বা বলবে, তুই কে? তুই কই থেকে আসছিস? হাসবেন না যুবক ভাইরা? তুই কে? আমার বাবা আমাকে বলবে, আসিফ তুই কে? তোকে আমি চিনি না, যা যা এখান থেকে যা। কিসের একটা আমল? কিসের সন্তান? আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না, যা এখান থেকে বের হয়ে যা। অবাক হয়ে যাবে। এবার সে ভাববে, বাবা দেয়নি তো কি হয়েছে, মা দিবে। মা আমার আপন, মা আমার সবচেয়ে ভালোবাসার মানুষ, আম্মা জান। একটা আমল হলেই জান্নাতি, একটা আমল দান করেন। মা বলবে, তুই কে? কই থেকে আসছিস তুই? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান তো বহুত দূর কি বাত হ্যায়, যা এখান থেকে বের হয়ে যা। মা, সন্তান, বউ, ছেলে কেউ দিবে না। এবার সে বান্দা হতাশ হয়ে চুপচাপ বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে, এই ভাই টেনশন কিসের, এত চিন্তা কেন, তুমি এত টেনশনে কেন আছো? সে বলবে, ভাই আমার তো একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতি। ওই যুবক বলবে, ওই একটা আমল তোমাকে আজকে আমি দান করছি, নিয়ে যাও। পড়বে না? সে বলবে, ভাই আপনি কি মজা করতেছেন? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, নো ওয়ান হ্যাজ গিভেন মি জাস্ট অন দিস, সো আপনি আমাকে কেন দিবেন? আপনার মাথা ঠিক আছে? বলবে, তুমি কি নিবা নাকি নিবা না? দেন দেন ভাই, দেন দেন, আমার লাগবে এটা। নিয়ে সোজা রবের কাছে দৌড়ে যাবে। আল্লাহ, আই গট মাই অন দিস, আল্লাহ আমি একটা পেয়ে গেছি, আমাকে জান্নাত দেন আপনি। আল্লাহ বলবে, কি ব্যাপার? তুমি একটা আমল কই থেকে পেয়েছো? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি, তোমাকে দিয়েছে কে? বলবে, হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি দিস ডেটস। এটা আমার ভাই যে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে, এই তোর মাথা ঠিকঠাক আছে? তুই একটা আমল কেন দিলি আজকে? কেউ তো দেয়নি আজকে একটা আমল। সে বলবে, আল্লাহ আমি দিয়েছি একটা বিশেষ কারণ আছে। কি কারণ? আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা। আমার কাছে আছেই কয়টা? ও থাকলেও কি, না থাকলে কিন্তু জাহান্নামে যাবে, এটা আমি জানি। তাই ভাবলাম যে আমার ভাই কোনো উপকার হয়তো আমি দান করে দিয়েছি। আল্লাহ আল্লাহ বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও? তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না 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 না, আমার মতো দয়াময় মায়াময় কেউ নয়। এই তুই যে একটা আমল পাইছিস, তুইও জান্নাতে যা। তোকে যে একটা আমল আজকে দান করে সাহায্য করেছে, তুই তাকে নিয়ে একসঙ্গে জান্নাতে যা। কি সুন্দর হিসাব, কি সুন্দর সহজ সরল সুন্দর হিসাব। এজন্য বান্দা যদি আমল ঠিকঠাক করতে পারে, তাই কিয়ামতের দিন চরিত্রবান যুবকদের কাতারে সামিল করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার একটা কথা, এটা হয়তো অনেকে বলবেন কি আমি জানি, তাও জিজ্ঞেস করছি, বলেন তো কিয়ামতের দিন বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে, নারীরা বেশি জাহান্নামে যাবে? আমি জানি এটা আপনারা বলবেন। উত্তর ঠিক আছে, বাট মতলব মে থোড়া সা গলত হ্যায় মেরে দোস্ত। একটু বুঝতে হবে, ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে আর আপনি চালচালাইয়া বেহেশতে যাবেন, তাই না? না, ব্যাপারটা একদম এরকম নয়। হাদিসটা আমি ব্যাখ্যা করছি। হাদিসে আসছে দুই রকমই ব্যাপার। এক হাদিসে আসছে পুরুষ হবে বেশি জাহান্নামী, আর এক হাদিসে আসছে নারীরা হবে বেশি জাহান্নামী। এখন আমরা হুজুরা তো পুরুষ মানুষ, তাই খালি ওই হাদিসটা বলি, নারীরাই যাবে জাহান্নামে এন্ড উই আর দ্য কনফার্ম জান্নাতি ম্যান। না, ঠিক না। দুই প্রকারের কথাই আছে। এখন নারীরা এখন জাহান্নামে যাবে, এক, শুনবেন আপনারা, মন আছে আপনাদের সবার? বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার কারণ হচ্ছে স্বামী থাকে বিদেশ আর বউ বিদেশের মাটি বাদ দিয়ে দেশে থাকে, পরকিয়া করে বেড়ায়। সারাটা দিন এই পাইছে একটা ফাউল জিনিস, ইমো। বলো যুবক ভাইয়ের কথা ঠিক আছে কিনা বলো? এই সমস্ত মেয়েগুলো স্বামীর জীবন নষ্ট করে, পরপুরুষের জীবনটাও নষ্ট করে দেয় একেবারে। প্রিয় বোন আমার, যদি আপনি রাগ করছেন নাকি আমার কথা ভাইরা? না, আমি কিন্তু কারো বিরুদ্ধে না। প্রবাসের ভাইরা যে আমাকে কত ভালোবাসে এটা আপনার কোনো ধারণাই নাই, আউট অফ আইডিয়া। আপনি জানেন না কত ভালোবাসে। আমার কথা একটা,
প্রবাসে গিয়ে 7-8 বছর ঠাই কেন? এটা ঠিক না। নতুন বিয়ে করলেন, বউটা কেবল আসলো বাসায়, এটা দেখবেন যে বিয়ে করেছে 3 মাস হয়েছে, স্বামী বিদেশ। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, মেয়েটা কেবল বিয়ে করে আসলো, বয়স মাত্র 19-20, স্বামী গিয়ে 4 বছর 5 বছর খবর নাই, মেয়ের তো চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যাবে যুবক ভাই। এটা ঠিক না। তো বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে পরকীয়ার জন্য। 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিছু মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। কারণ আজকালকার মেয়েরা বিয়ের আগে 10 ঘাটের পানি খেয়ে বিয়ে করে। এত ঠিক বইলো না, তোমরাও কম সুবিধা না। তবে মাথায় রাখবেন, কথা স্পষ্ট, যে 5 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে তার 10 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। তুমি যেমন লুচ্চা নাম্বার 1 হবা, সেও লুচ্চা নাম্বার 2 হবে যুবক ভাই, ঠিক কিনা বল? এজন্য নিজে ভালো তো জগৎ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউ ভালো, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে এই সমস্ত পরকীয়ার থেকে হেফাজত করো, সকলে পড়া আমিন। শেষ কথা, 2nd চ্যাপ্টারে কবরের জীবন তো শেষ হলো, আখিরাতের জীবন শুরু হলো। হিসাব দিবসে প্রত্যেকটা মানুষকে প্রথম হিসাব দেওয়া হবে একটা বিষয়ে। কি বলতে পারবেন কেউ? নামাজ। বলেন সবাই এক বাক্যে, এটার নাম কি? নামাজ। দলিল কি? ওই 3 জন কই যায়? 3 জন। আচ্ছা, ঠিক আছে, বসেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, ওয়াজের শ্রোতা যেমন ছিল এখনো তেমনই আছে। 2-3 জন উঠলে অত ধরা হয় না, ধরার মধ্যে পড়ে না। তবে হ্যাঁ, সবাই তো ওয়াজ শুনতে আসে না, অনেকে আমাদের চেহারা দেখতে আসে খালি। হ্যাঁ, সারা জীবন ফেসবুকে দেখলাম, সারা জীবন ইউটিউবে দেখলাম, চল আজকে সরাসরি দেখবো। ওয়াজ শুনতে আসে নাই, বক্তার চেহারা দেখতে আসছে। তবে আমার বিশ্বাস, যারা এখন 12টা 10 বাজে প্রায়, যারা এখন বসে আছেন, তারা আমার চেহারা দেখার জন্য আসে নাই, তারা ইসলামকে ভালোবেসে আল্লাহর জন্য এসেছে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আর আমার একটা ওয়াদাময় করতে হবে এখন এই মুহূর্তে, কারণ আজকে 12টা যেহেতু পার হয়েই গিয়েছে। সবাই আমার সঙ্গে একটা ওয়াদা করেন, আমার ঘড়ির টাইম একটু কম বেশ আছে, সবাই বুকে হাত রাখেন, বুকে হাত রাখেন। বলেন আপনারা সবাই হুজুর। হয় নাই, জোরে বলেন হুজুর। আমরা মাগুরার সন্তান, আপনাকে ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত ধোয়া না হচ্ছে আমরা কেউ উঠে যাব না। 2 হাত তুলে সকলে বলেন ইনশাআল্লাহ। মারহাবা। এবার দেখবো উঠে কেডা। উঠলি খবর আছে ভাই। আর আমার ভাষা কিন্তু কিছুটা মানুষের মিলবে, কারণ আমার জন্ম কিন্তু খুলনায়, জানেন আপনারা? এই মাগুরা কিন্তু খুলনা বিভাগের মধ্যে না, আমার জন্ম কিন্তু খুলনায়। আমার 14 গোষ্ঠী দে আর ফ্রম খুলনা। তা আমি যদি খুলনার সন্তান হই, আমি তো মাগুরারও সন্তান, কারণ মাগত বিভাগটা খুলনা নাম, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আমাকে আপন ভেবে আর কিছুক্ষণ সময় আপনাদের কাছে আমি আবদার করছি, থাকবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথম হিসাব হবে নামাজ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। On the day of judgment, the people of hellfire, they will be asked about what is the sins that brought you in the hellfire. Hey bhai, তুমি আজকে জাহান্নামে আসছো কেন? জবাব দিবে একটা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি নামাজি বান্দা ছিলাম না। এই নামাজটার জন্য আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করেছেন। আউযুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা, রাষ্ট্রনায়ক, অর্ধ জাহানের খলিফা, সাহাবীর নাম কি বলতে পারবেন? এত আসতে বললেন যে, সবাই বলেন নামটা কি? নামাজ কি আমি আজকে আপনাকে বোঝাই ছাড়। ওমরে ফারুকের কাছে একবার একজন অগ্নি উপাসক ইসমুহু আবু লুলু আল মাজুসি আসছে। ঘটনা বলছি, মন দিয়ে শুনবেন, লম্বা ঘটনা, শর্টকাটে বলছি। আই হোপ দিস স্টোরি উইল চেঞ্জ ইউর লাইফ কমপ্লিটলি ইনশাআল্লাহ।
এসে বলছে, অমর, একটা অভিযোগ আছে। তুমি কি মুসলমান? না আমি মুসলমান না, আমি অগ্নি উপাসক। কি অভিযোগ বলো? অভিযোগটা হচ্ছে আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমাকে গোলাম হিসেবে 6 দিরহাম চার্জ করে। মুরব্বী যুবক বলেন তো কয় দিরহাম? হাত তুলে বলেন কয় দিরহাম? 6। তো আপনি একটু মেহেরবানি করে কমায় দেন। আপনি মালিককে বললে মালিক শুনবে। তো বলছে, তুমি কি কাজ করো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি? তোমার টাকার উৎস কি? ব্যবসার উৎস কি? কি কাজ করে তুমি খাও? তো সে বলল, অমর, আমার একটা ব্যবসা আছে, আমি মূলত খঞ্জর বানাই। এটাকে আমরা বাংলায় বলি চাকু কিংবা ছুরি। চাকুর নাম জানেন না আপনারা সবাই যুবক ভাইরা? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। হাদিস থেকে বোঝাই, আগে আমার হাত দেখেন, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল দেখা যায়? এটাও ছুরি, এটাও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি। খঞ্জরের হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। যদি আরো ভালো করে বুঝতে চান, মাহফিল থেকে গিয়ে গুগলে লিখবেন, গুগলে সুলতান কাবুস, দেখবেন তার একটা চিত্র আসবে। তার এই ডান পাশে, পেটের ডান পাশে ঠিক এই সাইডে লম্বা একটা খঞ্জর আছে। এটাকে আমরা বলি চাকু কিংবা ছুরি। তো বলছে, তাই নাকি? তোমার তো অনেক লম্বা ব্যবসা, বড় ব্যবসা। তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো মিয়া 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এ কথা শুনে আবু লুলু আল মাজুসি বলছে, ও আচ্ছা, আমি তো মুসলমান না, তাই আমার প্রতি তোমার কোনো দরদ নাই, তুমি সবার বেলায় নরম। আর আমি যেহেতু আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, সবার বেলায় নরম, আমার বেলায় তুমি হয়েছ সবার বেলায় নরম, আমার বেলায় তুমি হয়েছ। দাঁড়াও, খেলা হবে, দেখবো যে কার শক্তি বেশি। এই হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। এবার বের হওয়ার পরে সারা রাত মিলে, হাদিসে মন দেন, হাদিসে সারা রাত মিলে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, অমরকে সে হত্যা করবে তার জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, শীতকালে আমরা শীত লাগলে কি মুড়ি দেই গায়ে? চাদর। রাইট আনসার। বলেন কি মুড়ি দেই? দেখবেন আমাদের মায়েরা যারা নেকাব পরে, দেখবেন যে নেকাবটা যে পরে, টিস্যু তো ছিঁড়ে গেল না, এটা দেখাই। আচ্ছা, দেখবেন যে নেকাবটা এমনে থাকে না, মানে এখান থেকে নিয়ে এই বরাবর একটা, আর উপর থেকে যেটা আসে এই ভুরু বরাবর একটা। আমার কথা কি ভুল হচ্ছে নাকি যুবক ভাইয়েরা? নেকাব পরে। তো সে কি করেছে? যেহেতু সে মুনাফিক, যেহেতু সে মুসলিম নয়, সে পুরো দেহকে চাদর দিয়ে আবৃত করেছে। চাদরের এক পার্ট দিয়েছে, এই হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন, এই বরাবর এটা এমনে দিয়ে ভাঁজ দিয়ে পেছনে, আর উপর থেকে এই পর্যন্ত আর একটা দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গিয়েছে, মুনাফিকের বেশে, ছদ্মবেশে, রূপ ধরে নামাজ পড়তে আসছে। ওমরে ফারুক যখন আসছেন নামাজ পড়াবার জন্য, সফু সফু ফাকুম, সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে 2 হাত বেঁধেছেন। এবার সবাই আমার চেহারা না দেখে 2 হাত দেখেন, আমার পেটের দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবেন। উনি হাত বেঁধে প্রথমে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, তারপর তিনি কিরাত পড়েছেন। এবার তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন দাঁড়িয়ে থাকি দেহ থাকে লম্বা সোজা, রুকুতে গেলে এটা সমান হয়ে যায়। কথা ঠিক আছে যুবক ভাইরা? যখন তিনি আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন, at the same time পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে তার বিশাল লম্বা খঞ্জর বের করে ওমরের ঠিক পেট বরাবর এমনে ধরে একটা পোজ দিয়েছে, 2টা পোজ দিয়েছে, 3টা পোজ দিয়েছে, একাধারে 3টা। হাদিসে আসছে 3টা পোচে এতটা ধার, এতটা শার্প, ধারে চোটে ওমরের পেট 2 ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি রক্ত সব বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই।
নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে, আর ওমর নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এই কথা বলেই তিনি সেন্সলেস, জ্ঞান হারিয়ে ফেলেছেন। নামাজ কাকে বলে? দুই একজন সাহাবী নামাজটা ছেড়েছে ওমরকে বাঁচাবার স্বার্থে, বাদ বাকি সব সাহাবী পেছনের দিকে নামাজেই ছিল, নামাজেই থেকে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আর ওমরের জায়গায়, যেখানে তিনি ইমাম ছিলেন, আর একজন সাহাবী পেছনকার থেকে তার জায়গায় এসে ইমামের দায়িত্বে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোথায়? ওমরে ফারুক অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম দুইজন এসে ওমরকে ধরে সাইডে নিয়ে গিয়েছে। ওমরের জ্ঞান নাই, কথা বলতে পারছে না, চোখ বন্ধ, সেন্সলেস, কোনো জ্ঞান নাই। নামাজ শেষ, সাহাবা একরাম সব দৌড় দিয়ে আসছে, রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, হি ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, মারা যাবে, বাঁচাও। লম্বা হাদিস, প্রেসাইজলি বলছি যেহেতু রাত অনেক লম্বা হয়ে গিয়েছে। সাহাবা একরাম দৌড় দিয়ে এসে ওমরকে পেছনে পিঠ দিয়ে এমনে উঠিয়েছে হালকা উপরের দিকে, একটা পানি নিয়ে আসছে পেয়ালায় করে, পানিটা নিয়ে ওমরের মুখটা হা করে পানি দিচ্ছে। তো পানি যখন ঢুকতেছে, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, মাগুরার ভাইয়েরা, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে, ওমরের পেট যেহেতু পুরোটাই কাটা, পানি ঢুকছে বাট পেট দিয়ে সব পানিগুলো গল গল করে বাহিরে বের হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য! আপনি একটু অনুভব করেন, দ্যাটস এনাফ। একটু অনুভব করেন যে একটা মানুষ শুয়ে আছে, তার পেট পুরোটা কেটে আছে, ভুঁড়িগুলো বের হয়ে আছে, পানি দিচ্ছে, আর পানিগুলো বুক দিয়ে নেমে পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। একটু ভাবেন। এবার সাহাবা একরাম বলল, যাও দুধ নিয়ে আসো। দুধ তো গাঢ় জিনিস, হয়তো বের হবে না, পেটে থাকবে। দুধ নিয়ে আসা হলো। দুধ যখন দিয়েছে মুখে, দুধ মুখ দিয়ে গিয়ে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে যখন পেটের কাছে আসবে, পেট তো একদম দুই খান হয়ে গিয়েছে, সব দুধগুলো বুক দিয়ে নেমে পেট দিয়ে সব বের হয়ে গিয়েছে, কিচ্ছু পেটে থাকে না। এবার চিকিৎসকরা বলে দিল যে আমাদের পক্ষে আর সম্ভব না, হয়তোবা ওমরের হায়াত শেষ, ওমর আর বাঁচবে না হয়তোবা। ইন দ্য মিন টাইম হঠাৎ করে ওমরে ফারুক তার চোখটা খুলেছে। চোখ যখন সে খুলেছে, সব ঝাপসা, হি ক্যানট সি এনিথিং ক্লিয়ারলি, সব ঝাপসা, কেমন যেন পুরোটা অন্ধকার লাগছে। তো একজন সাহাবীকে ইঙ্গিত করে বললেন, এদিকে আসো। ওই সাহাবীকে, ওই সাহাবী দেখার সাথে সাথে দৌড়তে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, কি বলবেন আমাকে বলেন, যা বলবেন আমি রেডি করার জন্য, যা পারমিশন দিবেন, যা অর্ডার, যা আদেশ, সব পালন করবো আজকে আমি। বলছে তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। যখন কানটা মুখের কাছে নিয়েছে, উনি ভেবেছে হয়তো সম্পত্তির কথা বলবে, রাজত্বের কথা বলবে, বইয়ের কথা বলবে, না। যখন তিনি কানটা বাড়িয়ে ওমরের মুখের কাছে নিয়েছে, ওমর ফিস ফিস করে বলছে, আসল্লান নাস, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে বলো, আমি যেই নামাজের ইমাম অবস্থায় অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে? আদায় করেছিলে? আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে গিয়েছে। And he is definitely and damn sure that he will die very soon, but he is asking just for salah and nothing else. জীবনের শেষ মুহূর্ত শেষ হয়ে যাবে, কনফার্ম জান্নাতি সাহাবী আল্লাহ তাআলা নামাজকে ওই মুহূর্তেও ভুলে যায় না। আর আমরা সামান্য খেলার জন্য নামাজকে বাদ দিয়ে দিই, সামান্য পাবজি ফ্রি ফায়ারের জন্য জুমার নামাজটা যুবক ভাইরা বাদ দিয়ে দেয় আছে, এটাই কিনা বল? আর অনেক নামাজি আছে লেখার ভিতরে দেখবেন পুরো সপ্তাহ কোনো খবর নাই, জুমার দিন আসে, লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। কখন আসে? যখন আজান দেওয়া শেষ, খুতবা দেওয়া শেষ, সানা ফাতেহা কেরাত শেষ, আল্লাহু আকবার দিবে যখন, কোনো মতে দৌড় দিয়ে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে।
ইমাম সাহেব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সেকেন্ড সালাম দেওয়ার আগে লুঙ্গি তুইলা দৌড় মারে, আছে না? আপনারা আসতে বলেন কেন, বলেন আছে না নাই? এই সমস্ত লোকগুলো আবার কি করে জানেন, এলাকার যিনি ইমাম আছে তার ভুল ধরার ট্রাই করে, মুয়াজ্জিন সাহেবকে গালি দেওয়ার চেষ্টা করে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আর তোমাদেরকে আমি একটা কথা বলে যাই স্পষ্ট ভাষায়, নেতা চাই যে হোক, পৃথিবীর যেই প্রান্তের যেই নেতাই হোক না কেন, যেই নেতা নামাজ পড়ে না ওই নেতা আমার এক চুল পরিমাণ নেতা হওয়ার কোনো যোগ্যতা রাখে না। নেতা হবে সে যে পাঁচ ওয়াক্ত নামাজি হবে। আর আমাদের দেশ এমন একটা দেশ যেই দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায়। আমরা এটা সহ্য করব না। আমাদের কথা একটা, এটা 90% বেশি মুসলমানের দেশ। এই দেশের নেতা হবে সে পাঁচ ওয়াক্ত নামাজি হবে যে, ঠিক কিনা বলো? কিয়ামতের দিবসে দ্য ফার্স্ট কোয়েশ্চেন উইল বি অ্যাবাউট সালাহ। পরকালের দিবসের হিসাব দিবসে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসুন 3 নাম্বার বিষয়টা বলেই আমরা দোয়ার দিকে যাব। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক। আর শেষ ভালো যার সব ভালো তার। হিসাব দিবস যখন শেষ হয়ে যাবে, এটা খুবই প্রিসাইজলি টপিক, একদম শর্টকাট, কয়েকটা আয়াত, ট্রান্সলেশন অ্যান্ড দেন দোয়া। পরকালের জীবনে হিসাব দিবসের পরে মানুষের মাঝে দুটি গ্রুপ হবে। বলেন তো সবাই, যুবক ভাইরা, কয়টি গ্রুপ হবে? এক হচ্ছে ডানপন্থী, আপনারা বুঝলে বলেন না কেন, এক হচ্ছে ডানপন্থী আর এক হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা যাবো কোথায়? কথা কন ভাই, যাবো কোথায় আমরা? আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে কবুল করু। সকলে পড়া আমিন। জান্নাতীর মর্যাদা আর জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? শেষ আয়াত বলেই শেষ করে দিচ্ছি। জান্নাতে কিছু মানুষ প্রবেশ করবে, আল্লাহ বলবে এই তোমরা আলাদা হয়ে যাও, তুমি বের হও, এই তুমিও বের হও, এই তুমিও বের হও। তারা বের হয়ে যাবে, ভিন্ন একটা কাতার হয়ে যাবে। তো দুঃখ আসছে মানেই সুখ সামনে আছে না নাই? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সকলে একটা কাশি দেন। এবার একটা তাকবীর দিয়ে প্রমাণ করবেন যে মাগুরার সন্তানরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও বাঘের বাচ্চা। দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাগুরাবাসী যেখানে, আল্লাহ সকলকে কবুল করুন। সকলেই পড়া আমিন। আপনারা ওয়াদা রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন ওয়াদার একটু অংশ বাকি আছে, বাকি আছে না? আছে না? আছে না? আছে না? দোয়ার সময় কেউ ডান বাম হবেন না। আমাকে একজন একটা প্রশ্ন দিয়েছে, মেবি গুরুত্বপূর্ণ হবে। যদি আপনাদের পারমিশন পাই তাহলে পড়বো, নয় এই মুহূর্তে দোয়া হবে সকলে মিলে। কোনটা হবে? দোয়া বলবো নাকি প্রশ্ন পড়বো? ইনশাআল্লাহ একমত? 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 ওকে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রশ্ন যদি আমার আউট অফ ক্যাপাসিটি হয়, then I will not answer of this question, okay? And if it is in my capacity, then I will try my best to answer of this question, inshallah. আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, তাকদীরের সম্পর্কে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। খারাপ ভালো তাকদীর সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেসেজ দেয়, এ সংক্রান্ত কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ রইল। দেখেন, আমি একটু কথাগুলো বুঝাবার ট্রাই করি। জানি না কে দিয়েছেন, যে দিয়েছেন হাত তুলে একটু ভালো হয়। ভালো হয়, কোনো সমস্যা নেই। কে দিয়েছেন ভাইজান? এটা আপনি দিয়েছেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বলি,
আপনি তো কমিটির না? হ্যাঁ, এই তো পাঞ্জাবি দেখে বুঝেছি কমিটির লোক, মাশাআল্লাহ। এখন প্রশ্নের উত্তরটা আমি আগে বুঝাই বলি। তাকদীর নিয়ে বেশি কথা বলা উচিত নয়, এটা হাদিসের কথা। তাকদীর নিয়ে আপনি যত বেশি বলতে যাবেন আপনি প্যাচ খাবেন, কারণ তাকদীরের অনেক বিষয় বোঝা অনেক মুশকিল। আমার এখনো মনে আছে, আমি যখন দাওরাই হাদিস অর্থাৎ মাস্টার্সে ক্লাস করতাম, 2 বছরের কথা বলতেছি, আমার উস্তাদ যিনি বুখারীর উস্তাদ, তিনি বারবার বলতেন তোমরা তাকদীর নিয়ে বেশি কথা বলতে যাবা না, তাকদীরের বেসিক কিছু কনসেপ্ট মাথায় রাখবা, বাদ বাকি তোমরা কিছুটা এড়িয়ে চলা ট্রাই করবা। বেসিক কিছু কনসেপ্ট বলছি, মাথায় রাখবেন, আশা করছি বুঝতে কিছুটা হলেও সুবিধা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকদীরের প্রথম বিষয়, ভাগ্যে যা ঘটে, whatever happens in your life, whether it is bad or good, everything happens from your Lord. যা ঘটে, চাই ভালো হোক কিংবা খারাপ হোক, এই সব কিছুর ক্ষমতা, হাত তুলে বলেন কার? وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। এটা হচ্ছে একটা দলিল। If Allah subhanahu wa ta'ala should touch you with goodness, there is no repeller to expect of His mercy and blessing. আল্লাহ যদি তোমার ভালো করতে চায়, কেউ কি আটকাইতে পারবে? وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। অতএব ভালো চায় আল্লাহ, খারাপও চায় আল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। অতএব তাকদীরের সব বিষয় আমরা ভরসা করব একজনকে, তিনি কে? এখন কথাটা যে হুজুর, তার মানে আমি যে জেনা করছি এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? আর একটা বিষয় আমি আগে বুঝাই। আচ্ছা হুজুর, আমি যে আজকে অ্যাক্সিডেন্ট করলাম, আমার ক্ষতি হয়ে গেল, আমার বংশ নষ্ট হয়ে গেল, এটাও কি আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন? আচ্ছা হুজুর, আমার যে এত বড় ক্ষতি হয়ে গেল, এটাও কি আল্লাহ লিখে রেখেছেন? তাহলে তো হুজুর আমি আজ থেকে কাজ কাম সব বন্ধ করে দেবো, যা হবে আল্লাহ দেখবে। এটা প্রশ্নের টপিক। উত্তর হচ্ছে এই না। ইসলামে তাকদীরকে এমন ভাবে নির্ধারণ করা হয়েছে, বান্দার চেষ্টা এবং দোয়া, এই দুইটার মাধ্যমে বান্দা চাইলে তার তাকদীরকে পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দলিল দিচ্ছি হাদিস থেকে। হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم التقدير لا يرد। ভাগ্যের কোনো পরিবর্তন নাই, ওয়ালাকিন বিদুআ। কি সুন্দর হাদিস! আল্লাহর হাবিব বলছেন দোয়া এমন একটা হাতিয়ার, যে দোয়ার মাধ্যমে বান্দার তাকদীরটাও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, এখন বললেন হুজুর দোয়া করলে পরিবর্তন হয়ে যাবে, দোয়া করলাম তাও তো কিছু হইল না। যদি দোয়ার পরেও কিছু না হয়, ওখানে আপনার ঈমান থাকতে হবে, যা হয়ে গিয়েছে বা যা লেখা আছে এর মাঝে একটা কল্যাণ রেখেছে একজন, তিনি কে? ফর এন এক্সাম্পল, একটা মেয়েকে আপনার ভাল লাগছে বিয়ের জন্য, এখন আপনি প্রস্তাব দিলেন, প্রপোজ করলেন, হাতে পায়ে ধরলেন, তাও মেয়েটা আরেকজনকে বিয়ে করে ফেললো। এখন বলবেন হুজুর আপনি বললেন দোয়া দিয়ে কাজ হয়, চেষ্টা দিয়ে কাজ হয়, আমি তো আমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করেছি। ভাইজান, কোন মেয়ে কার জন্য পারফেক্ট হবে এটা বান্দার চাইতে 1 সপ্তাহ বেশি জানে, তিনি কে? He knows better than you. He knows better than you. আল্লাহ তোমার চাইতে ভালো জানে। অতএব তাকদীরের ক্ষেত্রে 1, দোয়া করবেন বেশি বেশি। 2, you have to try your best. You have to work very hard to change your destiny. আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করে ভাগ্যের চাকা খুলতে হবে। আয়াত, কোরআন, দলিল, রেফারেন্স কি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যারা হাফেজ আছো তার আয়াতগুলো জানো। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা একজন বান্দার কপাল ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সে নিজে ট্রাই না করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি আসিফের কথা আমি এক্সাম্পল হিসেবে বলি, হয়তো বুঝবেন ভালো। আমি যদি আমার দীর্ঘ 3 বছর আগে ক্যামেরা সামনে না রেখে ওয়াজ না করতাম, ট্রাই না করতাম, আজকে মাগুরাতে আমি মাহফিলের দাওয়াতটা পেতাম না। আমি তখন ট্রাই করেছি,
একদিন আমার ভিডিও একটা ভাইরাল হয়েছে, আরেকদিন আরেকটা দেখছে, আস্তে 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 আমার ইমপ্রুভমেন্ট হয়েছে, মানুষ আমাকে চিনতে পেরেছে। ওই যে চেষ্টা, আমার ভাগ্য আল্লাহ নিজেই খুলে দিয়েছে। ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব আমার ভাগ্য যে পরিবর্তন হয়েছে, এখানে আমারও একটা চেষ্টা আছে, আমারও একটা এফোর্ট আছে। অতএব ভাগ্য সবকিছু আল্লাহর উপরে ডিপেন্ড করে, বাট বান্দা দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে চেঞ্জ করতে পারে। যদি চেঞ্জ না হয়, তাহলে বান্দাকে বিশ্বাস রাখতে হবে আমার তাকদীরে যা ভালো হয় এটা লিখে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব যা ঘটে গিয়েছে, there is must in khair, এখানে কিচ্ছু না কিচ্ছু ভালো আছেই আছে। অতএব আশা, ভরসা, বিশ্বাস তাকদীরের ব্যাপারে আমরা করবো এক সত্তাকে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে, আমি অধম যতটুকু পেরেছি আমি বলেছি, আমাদের সবাইকে সে অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন।